हरे कृष्ण सबाई हाथ जोड़े करें आमार साथे साथे बोलुन ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुई हाथ तुले जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोतु वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। बोलो जगन्नाथ स्वामी की, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की। उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्रीचरण कमले आमार सश्रद्ध प्रणाम। आपनादेर कृपा भिक्षा चाइछि किछु बोलार जन्य। प्रथमे कृतज्ञता जानी आपनादेर काछे जे एत बृष्टि होच्छे, हयतो अनेके भिजा जायगार उपरे बसे आছেন আপনারা। এত দুর্যোগের মধ্যেও আপনারা এত সংখ্যায় এখানে উপস্থিত হয়েছেন, সেই জন্য ইসকনের পক্ষ থেকে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। মানব জন্ম আমরা পেয়েছি, কিন্তু এই মানব জন্ম গ্রহণ করার পরে প্রকৃত অর্থে আমরা কয়জন এই মানব জীবনের সার্থকতা করছি এটা বোঝার খুব দরকার। ইলেকট্রিসিটি প্রবলেম, মানব জীবনের সার্থকতা সেখানে যেখানে একজন মানব সে এমন ভাবে জীবন যাপন করে তাকে যেন আর
জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আর প্রবেশ করতে না হয়। মানব জীবন পেয়েছে, কিন্তু আবার মাতৃজঠরে প্রবেশ করতে হচ্ছে। এটি মানব জীবনের সার্থকতা নয়। আমরা এই জড় জগতে যে এত কষ্টের মধ্যে আছি, আর যারা ভাবছেন কষ্টের মধ্যে নেই, তারাও কিন্তু ভালো করে জানেন যে আপনি এই মুহূর্তে যেই পরিস্থিতির মধ্যে রয়েছেন, এই পরিস্থিতি কিন্তু বেশি দিন টিকবে না। যারা ভাবছেন এখন অসুবিধা কোথায়, আমি তো হাঁটাচলা করতে পারছি, কিন্তু বেশি দিন কিন্তু আমরা হাঁটাচলা করতে পারবো না। যারা ভাবছেন এখন তো আমি কথা বলতে পারছি, একটি সময় আসবে আপনি কিন্তু কথা বলার সামর্থ্য আপনি হারিয়ে ফেলবেন, নিজের নামও পর্যন্ত বলতে পারবেন না। কারণ এইটি হচ্ছে এই জড় জগতের স্বভাব। জড় জগতের স্বভাব হচ্ছে অনিত্য। ভগবান কৃষ্ণ এই জড় জগতের নাম দিয়েছেন দুঃখালয়ম, মানে দুঃখের আলয়। দুঃখের আলয় থেকে, অনিত্য সংসারে থেকে কেউ যদি আনন্দ খোঁজার চেষ্টা করে, সেটা সবচাইতে বোকামি। ঘরে আগুন লেগে গেছে, আপনি ঘরের মধ্যে আছেন আর আপনি অভিযোগ করছেন গরম লাগছে কেন? গরম তো লাগবে, ঘরে আগুন ধরে গেছে। আপনারা খুব ভাগ্যবান ভাগ্যবতী, গঙ্গার ধারে আপনারা বসবাস করেন। কখনো এরকম অভিযোগ করেন? গঙ্গায় স্নান করছেন আর অভিযোগ করছেন আমার গা ভিজে গেছে। গঙ্গার জলে যখন আপনি প্রবেশ করবেন, গা তো ভিজবেই, এটাই তো স্বাভাবিক। এই জড় জগতে থাকবো আর কষ্টের মধ্যে থাকবো না, এটা তো হয় না। ভগবান ওইভাবেই সৃষ্টি করেছে এই জগৎকে। কেন ওইভাবে সৃষ্টি করলেন? ভগবান যদি পতিত পাবন হন, ভগবান যদি করুণার সাগর হন, করুণা সিন্ধু হন, দীন দয়াল হন, পতিত পাবন হন, তাহলে ভগবান এই জগৎ কেন এমন সৃষ্টি করলেন যে যাকে আপনি সবচাইতে ভালোবাসেন তারও মৃত্যু হবে, আর যে ভালোবাসছেন তারও মৃত্যু হবে। আপনি না চাইলেও একটি সময় আপনার থেকে আপনার যৌবন, আপনার ঐশ্বর্য, আপনার আত্মীয় স্বজন, আপনার নিকট আত্মীয় সবাইকে আপনার থেকে ছিনিয়ে নেওয়া হবে। এইটি হচ্ছে বিধির বিধান। কিন্তু ভগবান কেন জগৎকে এই রকম কেন সৃষ্টি করলেন? ভগবান এই জন্য এরকম সৃষ্টি করেছেন যাতে আমরা বুঝতে পারি এটি আমাদের প্রকৃত আলয় নয়। আমাদের প্রকৃত আলয় হচ্ছে ভগবত ধাম। ভগবানের চরণ কমলে আমাদের নিত্য বাস। ভগবানকে ভুলে, কৃষ্ণকে ভুলে এই জড় জগতে আমরা সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আমরা থাকতে চাইছি, যেটা হচ্ছে বাস্তবতার, যার কোনো বাস্তবতা নেই। যারা প্রকৃত অর্থে ভালো থাকতে চান, ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করতে হবে। ভগবান বিভিন্ন রূপে বিভিন্ন ভাব নিয়ে এই জড় জগতে আসেন আমাদেরকে আকর্ষণ করার জন্য, ওনার লীলার মাধ্যম দিয়ে। ভগবানের অনন্ত রূপ, অনন্ত লীলা, ভগবানের সবচাইতে ঔদার্যতম যে রূপ, করুণার সাগর, উনি পতিত পাবন, তার নাম জগন্নাথ। উনি জগতের নাথ। আমরা যেরকম বিভিন্ন উপায় খুঁজি কিভাবে এই জড় জগতের মধ্যে আরো বেশি করে আবদ্ধ হব,
ভগবানও উপায় খুঁজেন যে কিভাবে আমাদেরকে এই জড়বন্ধন থেকে মুক্তি প্রদান করবেন। ভগবান জগন্নাথ কোনো বাদ বিচার না করে অকাতরে উনি আমাদেরকে কৃপা করে যাচ্ছেন। জগন্নাথ দেব নিজের মন্দির থেকে বেরিয়ে এসেছেন আমাদেরকে দর্শন দেওয়ার জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য। এই রথযাত্রার মাধ্যম দিয়ে অগণিত জীবকে জগন্নাথ দেব আকর্ষণ করছেন। সবার কিন্তু জগন্নাথের প্রতি একটু দুর্বলতা রয়েছে, কারণ জগন্নাথ দেব হচ্ছেন পতিত পাবন, উনি জগতের নাথ, উনি জগন্নাথ। শ্রীমান মহাপ্রভু এই জগতে আবির্ভূত হলেন অকাতরে প্রেম বিতরণ করার জন্য হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের নামের প্রতি কোনো আকর্ষণ নাই। অনেকটা আনুষ্ঠানিকভাবে আমরা জপ করি, আমরা দীক্ষা নিয়েছি 16 মালা জপ করতে হবে, সেই জন্য আনুষ্ঠানিকভাবে করি। প্রেম নেই আমাদের নামের প্রতি, কিন্তু প্রসাদের প্রতি আমাদের প্রেম আছে। কিন্তু দেখবেন যখন ভাগবত পাঠ হয় সেখানে যদি 500 লোক থাকে আর ক্লাসের পরে যদি প্রসাদ বিতরণ হয় 500 থেকে হঠাৎ করে দেখবেন 2000 হয়ে গেছে। কোথা থেকে যে ভক্ত চলে আসে কেউ জানে না। প্রসাদের প্রতি আমাদের একটি আকর্ষণ রয়েছে। তো আমরা আলোচনা করছিলাম যে ভগবান বিভিন্ন জায়গায় বিভিন্ন লীলা করেন। আপনি যেই জায়গায় প্রসাদ পান সেই জায়গায় ঘুমান, হ্যাঁ কি না? জোরে হ্যাঁ কি না? না, খাওয়ার জায়গা আলাদা, ঘুমানোর জায়গা আলাদা। ভগবান যখন বিশ্রাম করতে যান উনি শ্রীরঙ্গমে বিশ্রাম করেন। যখন স্নান করতে যান ভগবান প্রয়াগে স্নান করেন। ভগবান আনুষ্ঠানিক যখন কোনো যাগযজ্ঞ করতে চান ভগবান বদ্রীনাথে করেন। আর ভগবান যখন ভোগ গ্রহণ করতে চান জগন্নাথ পুরী ধামে জগন্নাথ রূপে উনি ভোগ গ্রহণ করেন। বলো জগন্নাথ স্বামী কি, মহাপ্রসাদ কি। শ্রীমান মহাপ্রভু হরিনামের মাধ্যম দিয়ে জীবদেরকে উদ্ধার করছেন, আর জগন্নাথ দেব প্রসাদের মাধ্যম দিয়ে জীবকে উদ্ধার করছেন। আপনি যখন জপ করবেন মনটা অন্যমনস্ক হয়, ঘুম পায়, কিন্তু আপনার সামনে যদি জগন্নাথের রাজভোগ থাকে আপনার কিন্তু ঘুম পাবে না। যদি ঘুম পেয়েও থাকে আগে রাজভোগ দেখে আপনার ঘুম চলে যাবে। আর এমনি জেগে আছেন জপ করতে বসুন, ঘুম পাবে, মনটা অন্যমনস্ক হবে। হরে কৃষ্ণ মাতাজি, একসাথে জপ আর ক্লাস শোনা এটা ঠিক না, ঠিক আছে? আপনি হয় জপ করুন নাহলে ক্লাস শুনুন, ঠিক আছে? আর এমন করে জপ করুন, অন্যদের পাশে জপ করছেন তো অন্যদের শ্রবণে অসুবিধা হচ্ছে, উনি বলছেও তো আপনাকে, তাই না? আপনি তো ভক্ত মানুষ, ভালো করে বুঝেন। সবার জন্য বলছি, যারা ভক্ত জপ করেন ক্লাসের সময় জপ না করলে ভালো। জপের সময় জপ, ক্লাসের সময় ক্লাস, ঠিক আছে? বলুন হরে কৃষ্ণ। তো জগন্নাথ দেব প্রসাদের মাধ্যম, প্রসাদ বিতরণের মাধ্যম দিয়ে আমাদের মতো কলিহত জীবদেরকে উদ্ধার করেন। বৃন্দাবনের বৈশিষ্ট্য হচ্ছে ব্রজরজ। বৃন্দাবনে যাবেন, ব্রজরজ মস্তকে ধারণ করবেন। নবদ্বীপে যাবেন, নবদ্বীপের বৈশিষ্ট্য হচ্ছে কীর্তন, হরিনাম সংকীর্তন। এমন আমাদের বহরমপুরের একটি বৈশিষ্ট্য আছে। কি মিষ্টি যেন বললো, কি মিষ্টি এখানে? ছানা বড়া, ছানা বড়া। তো বহরমপুরের বৈশিষ্ট্য হচ্ছে ছানা বড়া। জানি না প্রসাদ, ওটা প্রসাদ কিনা,
কিন্তু জগন্নাথ পুরী ধামের বৈশিষ্ট্য হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ। নবদ্বীপে যাবেন, কীর্তন করবেন, ভগবত প্রাপ্তি হবে। নীলাচলে যাবেন, জগন্নাথকে দর্শন করবেন, প্রসাদ পাবেন, ভগবত প্রাপ্তি হবে। বৃন্দাবনে যাবেন, ব্রজের রজ সারা গায়ে আপনি মাখবেন, ভগবত প্রাপ্তি হবে। কিন্তু কারা সঠিক মনোভাব নিয়ে প্রসাদ পেতে পারে, কারা সঠিক মনোভাব নিয়ে ব্রজের রজ গায়ে মাখতে পারে? যারা ভালো করে হরিনাম করে, এটা মনে রাখবেন। এই প্রসাদ কিন্তু দুর্লভ। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে নারদ মুনি। আপনারা সবাই জানেন, চৈতন্য মঙ্গলে বর্ণনা রয়েছে, একবার নারদ মুনি বৈকুণ্ঠে গিয়েছে একটি উদ্দেশ্য নেই। সেই উদ্দেশ্যটা কিন্তু আগে থেকে বলেনি। লক্ষ্মী দেবীর চরণ কমলে বিনম্র ভাবে অনেক দিন যাবৎ নারদ মুনি সেবা করেছে। তো লক্ষ্মী দেবী নারদ মুনির প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে বলছে, বৎস নারদ, আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন, বলো তুমি কি বর চাও? নারদ মুনি বললেন, হে মা, আমার অনেক দিনের ইচ্ছা যে সাক্ষাৎ পরব্রহ্ম ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ আমি পেতে চাই। মানে ভগবান উনি ভোগ গ্রহণ করেছেন, সেই থালা থেকে আমি একটু প্রসাদ পেতে চাই। লক্ষ্মী ঠাকুরানী বললেন, ওটা আমি দিতে পারবো না, ওইটা ছাড়া আর কি চাও বলো। নারদ মুনি বললেন, আমি ওটা ছাড়া কিচ্ছু চাই না, আমি সাক্ষাৎ ভগবানের উচ্ছিষ্ট প্রসাদই আমি চাই। লক্ষ্মী ঠাকুরানীর মন খারাপ হয়ে গেল। নারদ মুনি এত সেবা করেছে, আমার কাছে এই বর চাইলো, আর আমি বর দিতে পারলাম না। ভগবানের কাছে গিয়েছেন, বিষ্ণুর কাছে, বিষ্ণুর পদসেবা করছেন, বিষ্ণুকে প্রসাদ পরিবেশন করছেন। কিন্তু লক্ষ্মী ঠাকুরানীর মনে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট। ভগবান বিষ্ণু ওনাকে বলছেন, তুমি আমার সেবা করছো, আমার পদসেবা করছো, আমাকে প্রসাদ পরিবেশন করছো, তোমার মনে এত কষ্ট কেন? তখন লক্ষ্মী দেবী বললেন যে, হে প্রভু, আমি বুঝতে পারছি না আমি কি করে আপনার কথা রাখবো আর নারদের কথা রাখবো কি করে একসাথে। আপনি বলেছেন আপনার উচ্ছিষ্ট কারুকে দেওয়া যাবে না, শুধু আমি পেতে পারি। আর নারদ বলছে ও আপনার উচ্ছিষ্ট চায়, আমি কার কথা রাখবো? সেই জন্য আমার মনে অনেক কষ্ট। ভগবান বিষ্ণু বললেন, ও এইটাই, ঠিক আছে, চিন্তা করো না, আমি যখন অন্যদিকে তাকাবো ওই সময় তুমি নারদকে আমার উচ্ছিষ্ট প্রসাদ দাও, তাহলে দুটোই সামঞ্জস্য থাকবে। লক্ষ্মী দেবী যখন দেখলেন যে ভগবান বিষ্ণু অন্যদিকে ওনার মন আছে, তখন ভগবানের উচ্ছিষ্ট উনি নারদ মুনিকে দিলেন। নারদ মুনি ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে উনি ভগবত প্রেমে পাগল হয়ে নৃত্য করতে লাগলেন। এত আনন্দ উনার, সাক্ষাৎ পরব্রহ্মের উনি উচ্ছিষ্ট পেয়েছেন, আনন্দে নৃত্য করতে লাগলেন। অনেক সময় হয় না যে মনে যখন অনেক আনন্দ হয় বা কোনো ভালো খবর আপনি পেয়েছেন, আপনার কোনো ভালো বন্ধু বা কোনো আত্মীয়র কাছে ওটা আপনি বলতে চান, আপনার আনন্দটা ভাগ করে নিতে চান, বলে ভাগ করে নিতে চান। তো নারদ মুনি এত আনন্দ পেয়েছে, কার সাথে এই সুখবর ভাগ করে নেবেন যে আমি সাক্ষাৎ পরব্রহ্মের উচ্ছিষ্ট পেয়েছি। উনি নাচতে নাচতে নৃত্য করতে করতে চলে গেলেন কৈলাসে মহাদেবের কাছে। আর মহাদেবের সামনে গিয়ে উনি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্য করতে লাগলেন। তো মহাদেব তখন ওনাকে জিজ্ঞাসা করছে, নারদ, তোমার মনে এত আনন্দ, আমাকে একটু বলো তুমি। তখন নারদ মুনি বলতে লাগলেন কিভাবে উনি বৈকুণ্ঠে গিয়ে লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করে ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছেন।
মহাদেব জিজ্ঞাসা করলেন যে তুমি এই যে আনন্দের খবর আমাকে বলতে এসছো, নিশ্চয়ই তুমি আমার জন্য কিছু প্রসাদ নিয়ে এসেছো বৈকুণ্ঠ ধাম থেকে। নারদ মুনি বললেন, না, আমাকে লক্ষ্মী ঠাকুরানী যা দিয়েছিলেন আমি পুরোটাই পেয়ে নিয়েছি, কিচ্ছু নাই। তো শুধু বলতে এসছো আমার কাছে, একটুও প্রসাদ নেই তোমার কাছে? তোমার হাত দেখি। তো হাতে দেখছে কোনো প্রসাদ নেই। তারপরে দেখছে নখের এক কোনায় একটুখানি প্রসাদ লেগে আছে। নখের খাওয়ার পর হয় না মাঝে মাঝে নখের ভিতরে একটু প্রসাদ লেগে থাকে, তো মহাদেব ওই নখের কোনায় একটু প্রসাদ লেগেছিল, ওইটা নিয়েই ওই প্রসাদ গ্রহণ করেই মহাদেবের কৃষ্ণ প্রেম হলো। তো কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্য করতে লাগলেন নারদ মুনি এবং মহাদেব একসাথে। নারদ মুনির সাথে মহাদেব এমন ভাবে নৃত্য করতে লাগলেন যে এই পৃথিবী কাঁপতে লাগলো। দেবতারা গিয়ে পার্বতী দেবীকে বলছেন, হে মা, আপনি দয়া করে আপনার প্রভুকে সামলান, কারণ উনি যেভাবে নৃত্য করছে তো প্রলয় হয়ে যাবে। পার্বতী দেবী এসে মহাদেবকে শান্ত করিয়েছেন। তারপরে পার্বতী দেবী মহাদেবকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেন এত আনন্দে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্য করছো, তুমি যদি দয়া করে আমাকে একটু বর্ণনা করো। মহাদেব বললেন, পার্বতী, আমার ভাই নারদ বৈকুণ্ঠ থেকে আমার জন্য একটু প্রসাদ নিয়ে, সাক্ষাৎ পরব্রহ্মের উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে এসেছে, সেইটা আমি গ্রহণ করে এত আনন্দ পাচ্ছি আমি। পার্বতী দেবী বললেন, আমি আপনার অর্ধাঙ্গিনী, নিশ্চিত রূপে আপনি যা পেয়েছেন আমার জন্য অল্প একটু রেখে আপনি পেয়েছেন, তো দয়া করে আমাকে ওটা দেন। মহাদেব বললেন, নারদ মুনির নখের এক কোনায় একটু প্রসাদ ছিল, এক কোনা ছিল, ওটা আমি নিয়ে নিয়েছি, আর নেই। পার্বতী দেবী একটু দুঃখ করে বললেন, এতদিন আমি যে ভাবতাম আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমাকে ভালোবাসো, আমাকে স্নেহ করো, এখন আমি বুঝতে পারলাম এগুলো শুধু তোমার মুখের কথা, প্রকৃতপক্ষে তুমি আমাকে ভালোবাসো না, স্নেহ করো না। যদি করতে তাহলে আমার জন্য ওইখান থেকেও একটুখানি রেখে দিতে। তখন কোনো এক কারণে বিশেষ লীলার ছলে মহাদেবের মুখ থেকে বেরিয়ে গেছে যে পার্বতী, প্রকৃত অর্থে তোমার প্রসাদ পাওয়ার কোনো যোগ্যতা নেই, তোমার যেহেতু প্রসাদ পাওয়ার কোনো যোগ্যতা নেই সেই জন্য আমি তোমাকে দেইনি। পার্বতী এটা খুব কষ্ট পেলেন, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমার প্রসাদ পাওয়ার যোগ্য হয়নি, আমি প্রতিজ্ঞা করছি, পার্বতী দেবী বললেন যে ভগবানকে সন্তুষ্ট করে আমি এমন বর প্রাপ্ত হব, শুধু আমি না, শুধু দেবদেবীরা না, কেবল মানব সমাজ নয়, এমনকি কুকুর এবং শৃগালও ভগবানের পরব্রহ্মের প্রসাদ পাবে, সেটা আমি দেখেই ছাড়ব। মহাদেব অন্তরে খুব খুশি হলেন যে যাই হোক, একটুখানি রাগিয়ে তাহলে কাজ হয়েছে। মহাদেব সাক্ষাৎ পরব্রহ্মের একটু প্রসাদ পেয়ে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্য করছেন। পার্বতী দেবীর কারণে, দুর্গা দেবীর কারণে যদি মানব সমাজ যদি পরব্রহ্মের উচ্ছিষ্ট পায়, এর থেকে ভালো কি আর হতে পারে। পার্বতী দেবী তখন সেই কৈলাসেই তপস্যা শুরু করলেন ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য। ভগবান আবির্ভূত হলেন পার্বতী দেবীর সামনে এবং বললেন, তুমি কি বর চাও বলো। হে প্রভু, আমি এই বর চাই যে আপনার সাক্ষাৎ উচ্ছিষ্ট আমি পেতে চাই, এবং আমার যে সৌভাগ্য, সমস্ত দেবদেবীরা পাক, সমগ্র মানব সমাজ পাক, এমনকি কুকুর এবং শৃগালও আপনার উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে তাদের জীবন ধন্য করুক, তারা বৈকুণ্ঠে ফিরে যাক, এই আশীর্বাদ আমি আপনার কাছে চাই। ভগবান বললেন, তথাস্তু। বলুন জগন্নাথ ভগবান কি, মহাপ্রসাদ কি। তখন ভগবান বিষ্ণু বললেন যে খুব শীঘ্রই নীলাচলে আমি জগন্নাথ রূপে অবতীর্ণ হব,
এবং সেই জগন্নাথ রূপে আমি এই প্রসাদ আমি বিতরণ করব। এই লীলার সাথে সম্পর্ক রয়েছে ইন্দ্রদ্যুম্ন মহারাজের। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজের সেবায় সন্তুষ্ট হয়ে জগন্নাথ আবির্ভূত হলেন। সেই লীলা আপনারা শুনেছেন হয়তো। জগন্নাথ যখন আবির্ভূত হলেন তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজকে জিজ্ঞাসা করছেন, আমি তোমার সেবায় অনেক খুশি, অনেক সন্তুষ্ট, কি আশীর্বাদ চাও? ইন্দ্রদ্যুম্ন মহারাজ অনেকগুলো আশীর্বাদ চেয়েছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে যে হে প্রভু, আমি এই বর আমি চাই আপনার কাছে যে আপনি সব সময় খেতেই থাকবেন, ভোগ গ্রহণ আপনি করতেই থাকবেন, আপনি ভোগ গ্রহণ করতেই থাকবেন আর আমরা প্রসাদ বিতরণ করতেই থাকব। ইন্দ্রদ্যুম্ন মহারাজ বললেন, আপনি ভোগ গ্রহণ করবেন, গ্রহণ করার পরে আপনি আচমন করবেন, মানে হাত ধুবেন, হাত ধোয়ার পরে হাত শুকাতে না শুকাতেই আপনি আবার খেতে বসবেন, আবার খাবেন, আবার আচমন করবেন, হাত ভিজা থাকবে, হাত শুকাতে শুকাতে আপনি আবার খেতে বসবেন। জগন্নাথ বললেন তথাস্তু। জগন্নাথ পুরী ধামে ভগবান সব সময় ভোগ গ্রহণ করতেই আছে। সেই জন্য দেখবেন নীলাচলে জগন্নাথ মন্দিরে 10,000, 20,000, 30,000, 40,000 ভক্ত যদি হঠাৎ করে চলে যায় আনন্দ বাজারে, আপনি প্রসাদ পাবেন। যত পরিমাণে প্রসাদ চান আপনি পাবেন। জগন্নাথ দেবের কিচেন হচ্ছে এই বিশ্বের সবচাইতে বড় কিচেন। 1 লক্ষ ভক্তের জন্য ওখানে রান্না হয়। চিন্তা করুন, মায়াপুরে যান, যদি না বলে বহরমপুর থেকে যদি 5,000 ভক্ত চলে যান ওখানে প্রসাদ পাবেন না। কিন্তু বহরমপুর থেকে যদি 50,000 ভক্ত না বলে চলে যান পুরী ধামে, দিব্যি প্রসাদ পাবেন। তারপর ইন্দ্রদ্যুম্ন মহারাজ জিজ্ঞাসা করছে ভগবানকে যে প্রভু, আমি তো বর চাইলাম আপনি সবসময় ভোগ গ্রহণ করবেন, কিন্তু এখন আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কি গ্রহণ করবেন? আমি চাই আপনি সবসময় খেতে থাক, কিন্তু আপনার পছন্দ কি সেটা বলুন। তখন জগন্নাথ দেব বললেন যে এই স্থানে যা শাকসবজি হয় আমি ওইটাই গ্রহণ করতে চাই। সেই জন্য দেখবেন জগন্নাথ পুরী ধামে আলু পাওয়া যায় না। জগন্নাথ পুরী ধামের প্রসাদে আলু নেই, কিন্তু কাঁচা লঙ্কা নেই, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, ব্রকলি এইগুলো নেই, টমেটো নেই। কিন্তু হরি বল, আপনাদের মন খারাপ হচ্ছে? আমি জানি, কিন্তু বলছেন না, কোনো চিন্তা নেই। তো ওই সময় ওই সময় ওখানে হতো না। আর পরম্পরা সূত্রে জগন্নাথ পুরী ধামে অন্যরকম প্রসাদ হয়। লঙ্কার পরিবর্তে তারা আদা আর গোলমরিচ দেয়, আর যা যা শাক সবজি তখন থেকে হয়ে আসছে ওটা জগন্নাথ গ্রহণ করে। আমার তো মনে হয় জগন্নাথ ওইখানে ওইগুলো গ্রহণ করে। কিন্তু আমাদের যে অবস্থা, আমাদের যদি বলা হয় বাঙালি আলু খেতে পারবে না, টমেটো খেতে পারবে না, ফুলকপি খেতে পারবে না, আমাদের শুনে হার্ট ফেল হয়ে যাবে, তাই না? শুনে অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, সে প্রভুপাদ এত করুণাময়। একই জগন্নাথ, কিন্তু সেই জগন্নাথ এইখানে বহরমপুরে বসে এইখানে আলু গ্রহণ করছে, ফুলকপি গ্রহণ করছেন, টমেটো গ্রহণ করছেন, আমরা প্রসাদ পাচ্ছি। ওই প্রসাদ এই প্রসাদে কোনো পার্থক্য নেই। নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। মানব জীবন ধন্য করার জন্য বিরাট তপস্যা করার দরকার নেই। তপস্যা করার মতো আমাদের মানসিকতাও নেই, ধৈর্যও নেই, আয়ুও নেই। কিন্তু এখানে কেউ আছেন গাইতে পছন্দ করেন না, হয়তো সুর জ্ঞান নেই, কিন্তু নিজের মতো করে গায়। কিন্তু কৃষ্ণ নাম করুন, কে নাচতে ভালোবাসে না? সবাই নিজের মতো করে নাচে, কিন্তু
তো ভগবানের জন্য নৃত্য করুন। কে খেতে ভালোবাসে না বলুন? সবাই খেতে ভালোবাসে, এতই খেতে ভালোবাসে দেখ মাঝে মাঝে কখনো 3 বার 4 বার 5 বারও দিনে খায়। তো খাওয়ার বদলে প্রসাদ গ্রহণ করুন। জয় জগন্নাথ বলবেন, বলুন জয় জগন্নাথ। আর বলবেন একসাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করুন, প্রসাদ গ্রহণ করুন, শুদ্ধ জীবনযাপন করুন, এই জীবনে ভগবত ধামে ফিরে যান। জগন্নাথ দেব কোনো বাদ বিচার করে না। জগন্নাথের একজন সেবক ছিল, এই কাহিনী যখন আমি শুনে অবাক হয়ে গেছি। জগন্নাথের একজন সেবক ছিল, কোনো কারণে সে এক বেশ্যার প্রতি আকর্ষিত হয়ে যায়। অন্যান্য পূজারীরা জেনে গেছে যে এ জগন্নাথের সেবক বেশ্যার প্রতি আকর্ষিত। পান্ডারা তখন ওই পূজারীকে ডেকেছে, দেখো হয় তুমি জগন্নাথের সেবা করো, জগন্নাথের সেবা করতে চাইলে ওই বেশ্যাকে ছাড়তে হবে, তুমি ঠিক করো তুমি কি চাও। ওই পূজারী বলছে আমি বেশ্যার কাছেই থাক। জগন্নাথের সেবা ছেড়ে দিলেন, বেশ্যার কাছে থাকলেন পুরীধামে। যখন ওনার সময় হলো দেহ ছাড়ার, উনি দেহত্যাগ করলেন। জগন্নাথ দেব প্রধান পূজারীকে স্বপ্নে বললেন যে যথা সম্মান পূর্বক ওনার শেষকৃত্য যেন করা হয়। জগন্নাথ স্বয়ং প্রধান পূজারীকে বলছেন যে ওনার শেষকৃত্য যেন যথাপূর্বক সম্মান সহিত যেন করা হয়। প্রধান পূজারী তখন জগন্নাথকে বলছে যে প্রভু ও তো বেশ্যাগমন করত, ও তো আপনার সেবা ছেড়ে দিয়েছে। জগন্নাথ বললেন ও হয়তো আমার সেবা ছেড়ে দিয়েছে, কিন্তু আমি ওকে ছাড়িনি, কারণ ও আমার সেবা করেছে এবং ও জগন্নাথ পুরী ধামে ও দেহত্যাগ করেছে। এ হচ্ছে জগন্নাথের বিশেষ মহিমা। উনি পতিত পাবন। আমরা যতই খারাপ হই না কেন, জগন্নাথের সামনে আসলে, জগন্নাথের চরণ কমলে আত্মসমর্পণ করলে জগন্নাথ কোনোদিন আমাদেরকে ছাড়বে না। সেই জন্য ওনার নাম পতিত পাবন। যে এসে জগন্নাথের সামনে আত্মসমর্পণ করবে, জগন্নাথ পুরো তার দায়িত্ব নেবে, পুরো তার দায়িত্ব। তার অপূর্ব লীলা এখানে রয়েছে যে জগন্নাথ পুরী ধামে একজন জগন্নাথ দেবের মহান ভক্ত বসবাস করতেন। তার নাম ছিল অর্জুন মিশ্র। সবাই উচ্চস্বরে বলুন অর্জুন মিশ্র। হ্যাঁ, নামটা মনে রাখবেন। ভগবানের পরম ভক্ত, কিন্তু গরিব, আপাত দৃষ্টিতে গরিব, কিন্তু প্রকৃত অর্থে ধনী ব্যক্তি। আধ্যাত্মিক জীবনে ধনী, জাগতিক জীবনে হতে পারে গরিব। তো এই অর্জুন মিশ্র, ওনার 3টি সন্তান ছিল এবং সারা দিন উনি গীতাই পাঠ করতেন। এবং যখন সংসারের সত্যিকারে কিছু দরকার হতো উনি ভিক্ষা করে নিয়ে আসতেন। একবার এমন দুর্যোগ হলো, অতিবৃষ্টির ফলে এমন দুর্যোগ হলো যে অর্জুন পান্ডা, যাকে সাধারণ ব্যক্তিরা গীতা পান্ডা বলে ডাকত, উনি 1 সপ্তাহ বাইরে বেরোতে পারেনি। এত বৃষ্টি, ভিক্ষা করতে পারছে না। যেহেতু ভিক্ষা করতে পারছে না, সেই জন্য ঘরের আস্তে আস্তে যেগুলো সঞ্চিত ছিল সব শেষ হয়ে গেছে, খাবার দাবার আর নেই। ওনার স্ত্রী বলছে যে তুমি যদি ভিক্ষা করতে না বেরো তাহলে তো সন্তানরা না খেয়ে মরবে। গীতা পান্ডা উনি ভাবছেন এইটি আমার জন্য সুবর্ণ সুযোগ, এখন বৃষ্টি হচ্ছে, আমি বেরোতে পারছি না, সেই জন্য দিন রাত শুধু গীতাই পড়ে। আর এইটা দেখে স্ত্রী অত্যন্ত অখুশি হন।
সারাদিন বকতেই থাকে, আর গীতা পান্ডা উনি গীতা পড়তেই থাকে। তো উনি স্ত্রীকে বোঝাচ্ছে যে গীতায় বলেছেন ভগবান অনন্যাস চিন্তায়ন্ত মাম ये जन उपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। ভক্তদের কোনো অভাব হয় না, যেটা অভাব ভগবান নিজেই পূরণ করেন শুদ্ধ ভক্তদের। এইটা যখন শুনেছে গীতা পান্ডার স্ত্রী আরো রেগে গেছে, আমরা না খেয়ে মরছি আর তুমি বলছো ভগবান সবকিছু দেবে, ভগবান যদি সবকিছু দেয় আমরা না খেয়ে মরছি কেন, এত কষ্ট। তো রেগে কি করেছে, যে পেন ছিল এই শ্লোকের উপরে 3 বার এরকম দাগ দিয়ে দিয়েছে, মিথ্যা মিথ্যা মিথ্যা। রাত্রিবেলা ঘুমিয়ে গেছে সবার, বিশেষ করে সন্তানদের ক্ষুধার যন্ত্রণায়, স্ত্রীর ক্ষুধার যন্ত্রণায়, আর গীতা পান্ডা গীতা শ্লোক পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে রাত্রিবেলা কেউ দরজায় নক করছে। তো গীতা পান্ডার স্ত্রী উনি দরজা খুলে দেখে না 2 জন অপূর্ব বালক, অপূর্ব বালক, একজন কৃষ্ণ বর্ণ, একজন দুধের মতো সাদা বর্ণ। উনাদের দেখেই গীতা পান্ডা স্ত্রী স্তম্ভিত হয়ে গেছে, এবং উনারা অনেক কিছু বয়ে নিয়ে এসেছে 2 জনে এই দুর্যোগের মধ্যে, অনেক রকম শাক সবজি শস্য ইত্যাদি। তো গীতা পান্ডা স্ত্রী ওনাদেরকে বলছে যে তোমরা কোথা থেকে এসছো, এত এত দুর্যোগের মধ্যে কি করে এখানে আসলে। তখন যিনি কৃষ্ণ বর্ণ বালক মধুর কণ্ঠে উনি বলছেন যে আপনার স্বামী গীতা পান্ডার একজন বন্ধু এত কিছু পাঠিয়েছে আপনাদের জন্য, দয়া করে এগুলো গ্রহণ করুন। তো কে পাঠিয়েছে নাম জানি না, কিন্তু আপনার স্বামীর বন্ধু পাঠিয়েছে। চলে যেতে চাইছে যখন, তখন গীতা পান্ডার স্ত্রী বলছেন যে তোমরা এত কিছু নিয়ে আসলে এত রাত্রে, একটু অপেক্ষা করো, আমি একটু রান্না করি, তোমরা এত কিছু নিয়ে আসলে একটু প্রসাদ পেয়েছে। তখন কৃষ্ণ বর্ণ যে বালক তিনি বলছেন আমি না খেতে পারবো না। কেন? কারণ আমার জিহ্বায় কেউ কেটে দিয়েছে, সেজন্য আমি খেতে পাচ্ছি না বলে চলে গেছে। স্বামীকে উঠিয়েছে, স্বামী এত শস্য এত শাকসবজি দেখে অবাক হয়ে গেছে যে এত রাত্রে এই দুর্যোগের মধ্যে এত শস্য এত শাকসবজি কে নিয়ে আসলো। তখন উনি বর্ণনা করলেন একজন কৃষ্ণ বর্ণ এরকম দেখতে, আমি দুধের মতো সাদা এরকম দেখতে। গীতা পান্ডা কিন্তু বুঝতে পেরেছিলেন যে স্বয়ং জগন্নাথ স্বয়ং বলরাম সবকিছু বয়ে নিয়ে এসেছে আমাদের জন্য। রাত্রে 2 জনে ক্রন্দন করতে লাগলেন, ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলেন, ক্রন্দন করলেন, ভগবানকে ভোগ লাগিয়ে পেলেন। পরের দিন সকালবেলা গীতা পান্ডা বলছে ওনার স্ত্রীকে যে দেখো আমরা চলো মন্দিরে যাই, জগন্নাথের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আসি। 2 জন যখন জগন্নাথের কাছে গিয়েছেন, দেখছেন যে জগন্নাথের এই মুখের ওখানে 3খানা দাগ আছে, কাটার দাগ। অন্যরা দেখতে পেল না, কিন্তু গীতা পান্ডা এবং গীতা পান্ডার স্ত্রী দেখতে পেল। জগন্নাথের করুণা। জগন্নাথ প্রত্যেকটি ভক্তের পাশে প্রকৃত বন্ধু রূপে, প্রকৃত আশ্রয়দাতা রূপে, প্রকৃত নিরাপত্তা জগন্নাথ বলদেব সুভদ্রায় দিতে পারেন, ভগবান জগন্নাথ দেবী দিতে পারেন। ভগবান সর্বক্ষণ ওনার ভক্তদের পাশেই থাকেন। জগন্নাথ দেব এই কয়েকদিন বিশেষ মনোভাব নিয়ে এই সুন্দরাচল আমাদের পুরী ধামে দেখবেন জগন্নাথ যেখানে সবসময় অবস্থান করেন তাকে বলা হয় শ্রী মন্দির বা দ্বারকা। আর রথের সময় উনি যে গুন্ডিচা মন্দিরে থাকে
তাকে বলে সুন্দরাচল বা বৃন্দাবন। তো ভগবান জগন্নাথ এই কয়েকদিন উনি বৃন্দাবনে অবস্থান করছেন অকাতরে কৃপা প্রদান করার জন্য। যে ভক্ত ঐকান্তিকতার সহিত জগন্নাথের চরণ কমলে আসবেন, জগন্নাথের নাম করবেন এবং জগন্নাথের চরণ কমলে প্রণাম করবেন, জগন্নাথের প্রসাদ গ্রহণ করবেন, তিনি প্রকৃত অর্থে জগন্নাথের কৃপা পেয়ে তাদের মানব জীবন সার্থক করবেন। সেই জন্য আমি অনুরোধ করছি সবাইকে, দয়া করে এই সুবর্ণ সুযোগ আপনারা গ্রহণ করবেন এবং গ্রহণ করে আপনাদের মানব জীবন আপনারা সার্থক করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो जगन्नाथ स्वामी की, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, शिल प्रभुपाद की। हरे कृष्ण हरे कृष्ण। गोपाल प्रभु की।